দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে জমা হয়ে পড়ে রয়েছে রাশি রাশি আবর্জনা স্তূপ। জমাকৃত আবর্জনা দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসা রোগীরা ও তাদের আত্মীয় স্বজনেরা। হাসপাতালে রোগী দেখাতে এসে এমন আবর্জনা স্তূপের সম্মুখীন হয়ে ক্ষোভ বাড়ছে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে। জমাকৃত আবর্জনা থেকে নতুন করে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কায়ও ভুগছেন তারা। এ বিষয়ে বুধবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মণ্ডল জানান, হাসপাতাল থেকে যে সমস্ত ডোমেস্টিক আবর্জনা বের হয় সেগুলি পৌরসভা সংগ্রহ করে তাদের যথাস্থানে ডাম্পিং করার কথা, কিন্তু পৌরসভা সঠিক সময়ে সেগুলি নিয়ে না যাওয়ায় এখানে আবর্জনাগুলি স্তূপ আকারে পড়ে রয়েছে। যদিও এ বিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী জানান, পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার কারণে তারা সেই আবর্জনাগুলি প্রতিদিন সেখান থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারছে না। তার পরিবর্তে তারা সপ্তাহে বা 10 দিনে একদিন করে সেখান থেকে আবর্জনাগুলি সংগ্রহ করছে, আর তার ফলে জমা হচ্ছে এই আবর্জনা। আমি ডাক্তার দেখাতে আসছি। এখানে যে দাঁড়িয়ে আছেন আপনার পেছনেই নোংরা দেখা যাচ্ছে, হাসপাতাল গ্রাউন্ডের মধ্যে এই নোংরা, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। গন্ধ পাচ্ছেন? একটু তো আসছেই। অসুবিধা হচ্ছে কি, মানে আপনাদের এখানে থাকার ক্ষেত্রে অনেকক্ষণ ধরে তো আপনারা দাঁড়িয়ে আছেন, অসুবিধা হচ্ছে? গন্ধটা তো মানুষের শরীরের পক্ষে অসুবিধাজনক। হাসপাতাল গ্রাউন্ডেই এই ধরনের নোংরা, আপনি তো একজন রোগী, অসুস্থ রোগী দেখাতে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি অভিমত? আপনি তো দিনহাটারই বাসিন্দা। হ্যাঁ, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হলে ভালো হয় সবার পক্ষেই। পরিষ্কার পরিচ্ছন্নতাই জীবনের সব কিছু, স্বাস্থ্য ঠিক রাখে। সুস্বাস্থ্য রাখতে গেলে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু। কি নাম আপনার? আমার নাম শ্যামা দে, গ্রাম নাজিরগঞ্জ থেকে। ক্ষেত্রে এই নন বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা আছে, ডোমেস্টিক ওয়েস্ট বলে, এটা মিউনিসিপ্যালিটি প্রতিদিন এখান থেকে নিয়ে গিয়ে ওদের নির্দিষ্ট ভাগাড়ে ফেলার কথা। কিন্তু দিনহাটায় এটা সবাই যেন একটা সমস্যা চলছে, চেয়ারম্যান সাহেবকে লিখিতভাবে এবং সমস্ত জায়গায় জানানোও হয়েছে। ওরা বলেছে খুব তাড়াতাড়ির মধ্যে এই যেগুলো ময়লা জমে আছে তা পরিষ্কার করে দেবে। যেহেতু একটা সমস্যা হচ্ছে রোগীদের, আপনাদের হাসপাতালের তরফ থেকে প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? এই ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মিউনিসিপ্যালিটির দায়িত্ব এবং ওনাদের জানানোও হয়েছে। আমরাও যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। কেন জঞ্জাল জমে রয়েছে দীর্ঘদিন ধরে? এক নম্বর আপনি যে বললেন যে গন্ধ, আমি এইমাত্র ওখান থেকে ঘুরে আসলাম, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। হলো হসপিটালে যে বর্জ্য পদার্থটা আছে ওটা প্যাকেটিং করা আছে, এবং যে বর্জ্য পদার্থটা যেখানে পড়ে আছে আমি নিজে দিকে আসলাম, নিজে সহজ বলে সুপার সাহেব আমাকে বলছিলেন। তো আমাদের সমস্যা হয়েছে, আমাদের যে ডাম্পিং গ্রাউন্ডটা আছে, এই বর্জ্যগুলো ফেলায় সেই জায়গায় একটু সমস্যা আছে স্থানীয় লোকজন নিয়ে, সেই সমস্যার জন্য সমাধান করতে পারতেছি না আমরা। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চৌরাহাট বাজার এবং হসপিটালের যে বর্জ্যটা হয় যেটা আমরা আরএমসি মার্কেট, যেটা কৃষিমেলা মান্ডি আছে, ওখানে ফেলে অনেক কিছু সমস্যার জন্য ফেলতে পারছি না। খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে এবং খুব তাড়াতাড়ি হসপিটাল চত্বর পরিষ্কার হয়ে যাবে। তাও আগে যেটা আমরা কন্টিনিউ করতাম সেটা হচ্ছে না, সেটা 8 দিন 10 দিনে আমরা পরিষ্কারটা করছি। এই সপ্তাহে হসপিটাল চত্বর যেটা আছে এবং চৌরাহাট বাজার চত্বর যেটা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই ব্যাপারে আমরা খুব সচেষ্ট আছি।